নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিয়েছি 4টি স্লাইস ব্রেড। আপনারা তো ব্রেডের অনেক কিছুই খেলেন, যেমন স্যান্ডউইচ, ব্রেডের রসমালাই ইত্যাদি। একবার এই রেসিপিটাও বানিয়ে দেখুন। বাড়িতে বর কিংবা নতুন বিয়ে হয়েছে আপনার, শ্বশুর বাড়ির লোক সবাই আপনার রান্নার ফিদা হয়ে যাবে। জাস্ট চলুন, 4টে স্লাইস পাউরুটি নিয়েছিলাম। এবার এগুলোর ধারটাকে কেটে নেব। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ নিয়ে এই রেসিপিটি কিন্তু বানানো যাবে। এবং খাটনির কথা ভাবছেন, একদম চিন্তা করবেন না। খাটনি একদম যৎসামান্য, জাস্ট হাতটা একটু নাড়া। যাই হোক, চলুন, এখানে ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন। চলুন, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি এবং একটা লঙ্কা। চিন্তা করবেন না, একদম শিলা বাটাবাটি নয়, এখন সবার বাড়িতে প্রায় মিক্সি রয়েছে, মিক্সিতে পেস্ট করে নেবেন। চলুন, আমার হয়ে গেছে পেস্ট করা। এবার পেস্টটা নিয়ে চলে আসবো বাটিতে। এবার এখানে কিছু মশলা নিয়ে নেব। নিয়ে নিয়েছি হলুদ এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং মিট মশলা। এখানে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, সেটা অবশ্যই পেস্ট করা ছিল। এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, এর মধ্যে ছিল 1 চামচ বাটা ওই মশলাটা এবং একটি ডিম, এবং নিয়ে নেব স্বাদ মতো লবণ। বাস, চলুন এবার রান্নাঘরে গিয়ে লাইটারটা দিয়ে গ্যাসটা চালিয়ে নিন। কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে কি তেল দেবেন ভাবছেন? সাদা তেল, সর্ষের তেল, যা খুশি দেন, সেটা আপনার ইচ্ছে। আমি এখানে সর্ষের তেল ইউজ করে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব ওই মশলাটা, একটু কষিয়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। এবার নিয়ে নেব ওই মাংসের কিমাটা। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে তলা না লেগে যায়। এবার এখানে নিয়ে নেবেন স্বাদ মতো লবণ, এবং যাদের ইচ্ছা হবে সামান্য পরিমাণ একটু চিনিও এর মধ্যে অ্যাড করতে পারেন। চলুন, রেডি হয়ে গেছে আমাদের এই মশলাটা। এবার ব্রেডের কাছে চলে যাব। ব্রেডগুলোতে হালকা করে একটু জল দিয়ে নেব। এবার ব্রেডটাকে ভালো করে একটু বেলে নেব। বেলে নিয়ে আমরা একটু সিঙ্গারার মতো শেপ দেবো। সেই শেপ আপনারা যেমন খুশি দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আমি একটু সিঙ্গারার মতো শেপটা দেওয়ার চেষ্টা করেছিলাম। এবারে এর মধ্যে, ব্রেডটার মধ্যে ভরে নেব যে মশলাটা করা ছিল মাংস দিয়ে, সেই পুরটা। এখানে ছিল 1 চামচ বাটা মশলা, কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে যে ব্যাটারটা তৈরি করা ছিল সেইটাই এর উপর দিয়ে নিলাম, বা আপনারা মাখিয়েও নিতে পারেন। এর উপর দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। ভালো করে এটা ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেবেন। ভাবছেন যে ব্রেড ক্রাম্বস কিভাবে বানাবো? একদম চিন্তা করবেন না। ব্রেডগুলো কাটার সাইডগুলো যেগুলো ছিল, সেই সাইডগুলো একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলেই দেখবেন তৈরি হয়েছে ব্রেড ক্রাম্বস। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সাদা তেলে ছেড়ে দেব। বাস, চলুন, আমি আর ভাজাটা দেখালাম না, সবাই আশা করি ভাজতে জানেন। চলুন, এখানে তৈরি হয়ে গেছে আমার এই নতুনত্ব রেসিপিটি। এই রেসিপিটি আমার বোনেদের জন্য, যাদের নতুন বিয়ে হয়েছে, তারা কিন্তু শ্বশুরবাড়ির একবার বানিয়ে যদি খাওয়ায় না, শ্বশুরবাড়ির সকলেই প্রায় আমার ছোট বোনেদের ওপর ফিদা হয়ে যাবে। যাই হোক,
চলুন, খুব সুন্দর খেতে হয়েছিল। এখানে আপনারা যেরকম টাইপসের সস খেতে পছন্দ করেন সেটাই নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছিলাম ধনেপাতা এবং পুদিনার চাটনি। চলুন দেখুন, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। জানি না ফটোতে কেমন আসছে বা আপনারা বুঝতে পারবেন কিনা। টেস্ট তো আর ফোনে শেয়ার করা যায় না, ভিডিওতেও শেয়ার করা যায় না। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। অপূর্ব স্বাদ হয়েছিল, কিন্তু খুবই সুন্দর খেতে। চলুন আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। আর হ্যাঁ, সাদা আহ্লাদে চ্যানেলটিকে একদম ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।